দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। তিনি ছিলেন স্নিগ্ধ এক গৃহবধূ, যার পৃথিবী ছিল কেবলই সংসার আর সন্তানদের ঘিরে। কিন্তু ইতিহাসের নির্মম পরিহাস আর সময়ের দাবি তাকে টেনে এনেছিল রাজনীতির পথে। পর্দার আড়ালে থাকা সেই পুতুল একসময় হয়ে উঠেছিলেন বাংলাদেশের কোটি মানুষের আশার বাতিঘর, বেগম খালেদা জিয়া। উত্তাল রাজপথ থেকে 3 বার দেশের প্রধানমন্ত্রী, আর সেখান থেকে ক্লান্তিহীন নিঃসঙ্গ লড়াই। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বর্ণিল ও নাটকীয় এক মহাকাব্যের নাম খালেদা জিয়া। সেই দীর্ঘ লড়াইয়ের অবসান হলো, চিরতরে নিভে গেল অপরাজেয় নক্ষত্র। 1945 সালে দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়ার রাজনৈতিক অভিযাত্রা শুরু হয়েছিল 1981 সালে স্বামী জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর। দিশেহারা বিএনপিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে 1983 সালে রাজপথে নেমেছিলেন। জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে দীর্ঘ 9 বছরের আপোষহীন সংগ্রাম তাকে এনে দিয়েছিল দেশনেত্রীর খ্যাতি। 1991 সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি কেবল ইতিহাসই গড়েননি, বরং দেশের সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে পালন করেছিলেন অগ্রণী ভূমিকা। 2024 জুলাই বিপ্লব পরবর্তী মুক্ত বাতাসে শ্বাস নিলেও জরাজীর্ণ শরীর আর সায় দেয়নি বেগম জিয়ার। লিভার সিরোসিস সহ বহুমুখী রোগের সাথে লড়াই করে অবশেষে 80 বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন এই ক্যারিশম্যাটিক নেত্রী। তার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে 2 নেত্রীর যে দ্বিমেরু শাসন ব্যবস্থা ছিল, তার একটি শক্তিশালী স্তম্ভের পতন ঘটল। ইতিহাস খালেদা জিয়াকে কিভাবে মনে রাখবে? কেউ মনে রাখবে আপোষহীন নেত্রী হিসেবে, কেউ আবার বলবেন তিনি ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। আর যে কথাটি মানুষের মনে যুগ যুগ গেঁথে থাকবে, খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশের গত 40 বছরের রাজনৈতিক মানচিত্র আঁকা নিঃসন্দেহে অসম্ভব ছিল। তিনি ছিলেন সময়ের প্রয়োজনে তৈরি হওয়া এক নেত্রী, যিনি বিদায় বেলাতেও রেখে গিয়েছেন এক শূন্য রাজপথ আর অগণিত ভক্তের অশ্রু। ডেস্ক রিপোর্ট, ATN বাংলা।